হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। ভোর হতে না হতেই আমরা পৌঁছে গেলাম কিন্তু সোজা শঙ্করপুরে। ভোরের শান্ত ঠান্ডা হাওয়ায় রাস্তাটা বেশ ভালো লাগছিল। সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের পাড় দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর সৈকতে। সকালের নির্জন শান্ত সমুদ্রে পা ভিজিয়ে খানিকক্ষণ সময় কাটালাম। মনটা একদম জুড়িয়ে গেল। শঙ্করপুরের সৈকতে এসে সমুদ্র থেকে তো আমাদের উঠতেই ইচ্ছা করছিল না। এত ভালো লাগছিল, আর সমুদ্র তো আমার সবসময়ের জন্য ভীষণ, ভীষণ, ভীষণ প্রিয়। আমরা তো খুব এনজয় করছিলাম। সমুদ্রের ঢেউ এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল, আর এদিকে এত বড় একটা ঢেউ এসেছে যে ওরা পুরো স্নান করে গিয়েছিল। শঙ্করপুর থেকে আমরা সোজা চলে গেলাম মোহনায়। মোহনার সকালের রূপটাই আলাদা। সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সকালের চমৎকার সময়টা উপভোগ করলাম। সবাই তো আমরা মাছ দেখছিলাম, আর আমরা নেমে পড়েছিলাম কিন্তু সমুদ্রে আবার পা ভেজানোর জন্য। মোহনা ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, এবার পেট পুজো সারতে হবে। তাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সেদিন আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম মুড়ি, ঘুগনি আর ডিমের অমলেট। সত্যি বলতে অতটাও কিন্তু ভালো ছিল না ব্রেকফাস্টটা। এরপর ঝটপট রেডি হয়ে চলে গেলাম বহু প্রতীক্ষিত আমাদের সমুদ্র স্নানে। তবে স্নান করতে যাওয়ার সময় ফোনটা যাতে না ভিজে যায় তাই ফোনটা রুমেই রেখে গিয়েছিলাম। জলে নেমে যা হুল্লোড় হলো, পুরো শরীর আর মন একদম তাজা হয়ে গেল। স্নান সেরে ফিরেই ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বেরিয়ে পড়লাম। লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, লোভনীয় ইলিশ মাছ, কষা খাসির মাংস জমিয়ে ভুরিভোজ সেরে আবার আমরা রুমে ফিরলাম। এরপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় গেলাম এরপর জানবার জন্য আমাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।